একেবারেই সরাসরি আপনাদের নিয়ে যাব। ময়ূক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এখনো পর্যন্ত। কলকাতা পুলিশের তরফ থেকে আর কি কি জানানো হচ্ছে? ভয়াবহ ঘটনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একজন ছাত্রী গণধর্ষিতা হয়েছেন, এমনটা অভিযোগ তিনি করেছেন। দেখো, একদমই একাধিক প্রশ্ন উঠছে। তার মধ্যে সব থেকে বড় যে প্রশ্ন, রাত 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত এই নারকীয় অত্যাচার ওই কলেজ পড়ুয়ার ওপর চলল। অথচ ততক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ, কলেজের সিকিউরিটি, কলেজের গার্ড, কলেজের প্রিন্সিপাল, কলেজের ফ্যাকাল্টি, কলেজের নন টিচিং স্টাফ তারা কোথায় ছিলেন? তারা কেন ওই অভিযোগকারিনী ভিকটিম গার্ল তাকে বাঁচাতে পারলেন না? তারা সেখান থেকে তাকে উদ্ধার করতে পারলেন না? দুই, আমরা যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে, যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যে কলেজের এক্স স্টুডেন্ট, যে বর্তমানে অ্যাডভোকেট, যে আলিপুর আদালতে প্র্যাকটিস করে, যার সাথে কলেজের গভর্নিং বডির ঘনিষ্ঠতা রয়েছে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও যার যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, সম্ভবত সেই ইমিউনিটি থেকেই এই প্রাক্তন পড়ুয়া সে কলেজের মধ্যে এত অ্যাক্সেস পায়, সে যখন তখন আসার অ্যাক্সেস পায়, এবং কলেজের মধ্যে এই প্রাক্তনী এসে এই নারকীয় ঘটনা ঘটালো। কলেজ কর্তৃপক্ষ কি তাহলে সব জেনেও চুপ ছিলেন? কলেজের সিকিউরিটি গার্ড, তিনি তো গোটাটা দেখেছিলেন। তো তিনি তাকে যখন ওভারপাওয়ার করে গোটা ঘটনা ঘটছে, সিকিউরিটি গার্ড কেন সেটা প্রিন্সিপালকে জানালেন না? বা তিনি 100 ডায়াল কেন করলেন না? কেন কসবা থানাকে জানালেন না? কেন? তাহলে কি ওই পড়ুয়া, সে কলেজের প্রাক্তনী, সে গভর্নিং বডির ঘনিষ্ঠ, কলেজের অফিসিয়ালসদের ঘনিষ্ঠ, আলিপুর কোর্টে প্র্যাকটিস করেন, এই ইনফ্লুয়েন্সের জায়গা থেকেই তাকে ভয় পেয়ে কলেজের এই নন টিচিং স্টাফ, কলেজের গার্ড তারা চুপ করে সাইলেন্ট হয়ে রইলেন গোটা ঘটনায়? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন, রাত 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত কলকাতা শহরের মধ্যে একটা কলেজে এই গোটা ঘটনা ঘটলো। তা কলেজ কর্তৃপক্ষ কেন জানালেন না পুলিশকে? কেন ভিকটিম তার বাবাকে ফোনে যোগাযোগ করার পর তারপর পুলিশ আধিকারিকরা খবর পেলেন? এই সমস্ত আনআনসার্ড জিনিসের প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত উঠছে। এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে গোটা ঘটনার পর পুলিশের দাবি যে তারা এই মনোজিৎ মিশ্র সহ 3 জন অ্যাকিউজড, যারা এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 2 জন, তাদের 3 জনকেই অ্যারেস্ট করেছেন এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। অভিযোগকারিনী কলেজ ছাত্রী, তারও স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। কিন্তু কয়েকটা জিনিস এখনো পর্যন্ত অস্পষ্ট। সেটা হচ্ছে প্লেস অফ অকারেন্সটা কোন জায়গায়। সেটা কি কলেজের সিকিউরিটি গার্ডের ঘরে, নাকি কলেজের কোনো ক্লাসরুমে, নাকি কলেজের কোনো ওয়াশরুমের পাশে? কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? এবং 2 জন যে পড়ুয়া যাদেরকে গণধর্ষণের জন্য মূল অভিযুক্তের সঙ্গেও পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, তাদের এক্স্যাক্টলি কি রোল ছিল? এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা যেটা জানিয়েছেন যে ওই 2 জন পড়ুয়া তারা ভিকটিমকে সাহায্য না করে তারা মূল অভিযুক্তর এই অফেন্স সেটা করতে তারা সাহায্য করেছিলেন। ঠিক সেই কারণেই গ্যাংরেপের ডেফিনেশন অনুযায়ী ওই 3 জনকেই গণধর্ষণের ধারায় পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। কিন্তু তাদের এক্স্যাক্টলি কী রোল ছিল সেটা এখনও পর্যন্ত আরও তদন্তকারী আধিকারিকরা দেখবেন। কলেজে সিসিটিভি ফুটেজ এক্সামিন করলেই সেই গোটা ছবিটা স্পষ্ট হয়ে যাবে কলেজে। এবং ফাইনালি যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে রাত 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত গোটা ঘটনা যখন ঘটছিল, তখন কলেজ কর্তৃপক্ষ তারা কোথায় ছিলেন? তারা কি কলেজে ছিলেন? যদি তারা না থাকেন তাহলে কলেজের স্টুডেন্টসরাও তো রাত অবধি কলেজের ভেতর থাকার অ্যাক্সেস পেলেন কি করে? তাহলে কি এটা মাঝে মধ্যেই হয় যে রাত 10টা, 10:30 অবধি কলেজে পড়ুয়ারা থাকেন? কলেজের সিকিউরিটি গার্ড বা অ্যাডমিনিস্ট্রেশনের তারা জানেনই না যে এই ধরনের প্রক্রিয়া চলছে, কলেজের মধ্যে রাত 10টা অবধি পড়ুয়ারা রয়েছেন? এরকম কি কোনো ঘটনা ঘটেছে? এটাই তদন্তকারী আধিকারিকরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। ঘটনাস্থল যেখানে হয়েছে সেখানে ফরেন্সিক এক্সপার্ট পাঠানো হবে। ইতিমধ্যেই 3 জন অভিযুক্তের, মূল অভিযুক্ত সহ 2 জন, যে 3 জন রয়েছে তাদের মোবাইল ফোন পুলিশ আধিকারিকরা সিজ করে নিয়েছেন। সেই মোবাইল দেখে তারা এটাও দেখবেন যে এই গোটাটা প্রি প্ল্যান্ড কিনা, অর্থাৎ কখন ওই অভিযোগকারিনী কলেজে আসবেন, তিনি ফর্ম ফিল আপের জন্য এসেছেন, তিনি কতক্ষণ কলেজে থাকতে পারেন, সেই সময় তাকে অ্যালিওর করে কিভাবে এই নারকীয় পাশবিক কাণ্ড ঘটানো যায়, এটার ব্লু প্রিন্ট এই অভিযুক্তরা আগে তৈরি করেছিল কিনা। ঠিক সেই কারণেই এদের মোবাইল ফোন ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সিজ করে নিয়েছেন এবং সেটা এক্সামিন করার কাজও পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। আলিপুর কোর্টে এই 3 জন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন, নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন। ফরেন্সিক এক্সপার্টরা যাবেন ঘটনাস্থলে, তারা ফরেন্সিক যে বিভিন্ন নমুনা সংগ্রহ করবেন,
পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেগুলো যেমন সিসিটিভি ফুটেজ, এরপর ডাইরেক্ট এভিডেন্স অর্থাৎ ওখানে যারা নিরাপত্তারক্ষী গার্ড তাদের স্টেটমেন্ট নেওয়া যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল, ওই তিনজন কখন এসেছিলেন কলেজে, এই যাবতীয় যে আইনি প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। অভিযুক্তদের নিজেদের কাস্টাডিতে নেওয়ার পর এই গোটা ছবিটা স্পষ্ট হবে, এমনটাই লালবাজারের দাবি। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি চরম নিন্দা করেছেন এই ঘটনার, কড়া শাস্তির দাবি জানিয়েছেন। কি বলেছেন দেখুন একবার। অভয়াকাণ্ডের পর বা অভয়াকাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ, আপনারা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষাকেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না।